এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর প্রস্তুতি চলছে তুঙ্গে। হাওড়ার বৃন্দাঞ্চল ভবন, সেখানে পুজোর প্রস্তুতি একেবারে পরিবেশ বান্ধব সামগ্রীতে অযোধ্যার রামলালার মূর্তির আদলে তৈরি হবে এই মূর্তি। আগামী 26শে মার্চ হবে শোভাযাত্রা, শুরু হবে শিবপুর বিই কলেজ সেখান থেকে, আর শেষ হবে জিটি রোড ধরে রামকৃষ্ণপুর ঘাটে। হাওড়ার বৃন্দাঞ্চল, সেখানে জোর কদমে চলছে তার প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর প্রস্তুতি চলছে তুঙ্গে। পরিবেশ বান্ধব সামগ্রীতে অযোধ্যার রামলালার মূর্তির আদলে এই মূর্তি তৈরি হচ্ছে। আবারও জানাচ্ছি, আগামী 26শে মার্চ এই জায়গায় রামনবমীর যে মিছিল তা চলবে, অনুষ্ঠিত হবে। দেবকুমার দেও রয়েছে টেলিফোন দ্বারা, বিস্তারিত জানাবে। দেবকুমার, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কি বলা হচ্ছে? একদিন তোমাকে জানিয়ে রাখি মণিময়, হাতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে রামনবমী প্রস্তুতি। তো বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের একটি অন্তত গুরুত্বপূর্ণ একটি উৎসব। তবে হাওড়া বৃন্দাচল ভবনে চলছে এই উৎসবের প্রস্তুতি। অযোধ্যা রামলালার মূর্তিকে স্মরণ করে বানানো হয়েছে এখানে রামলালার মূর্তি। তবে এই মূর্তি তৈরি ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে। আগামী 26শে মার্চ রামলালাকে নিয়ে তারা একটি শোভাযাত্রা বার করেন। নেপথ্যে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, এবং তারা বিকালের ফার্স্ট গেট থেকে শিবপুর জিটি রোড হয়ে তারা কিন্তু হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে এসে তারা কিন্তু শোভাযাত্রা শেষ হবে। ইতিমধ্যে বিভিন্ন যে রুট দিয়ে শোভাযাত্রা আসবে সেই রুট কিন্তু পরিদর্শন করেছেন গতকালই হাওড়া শিবপুরে পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী এবং উচ্চপদস্থ আধিকারিকরা, এবং কোথায় কোথায় কত পোস্ট তারা কিভাবে মোতায়েন রাখবে, নিরাপত্তা কিভাবে থাকবে, সেগুলো কিন্তু খুব খতিয়ে রাখা হচ্ছে। ধন্যবাদ দেবকুমার। একই সঙ্গে রামনবমী নিয়ে কড়া নজরদারি চলছে পুলিশের তরফ থেকেও। শহরে প্রায় 50 থেকে 60টি রামনবমীর শোভাযাত্রা হয়, আর প্রতিটি রামনবমীর মিছিলের ভিডিওগ্রাফি হবে। কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে, কি আরো বিস্তারিত বিবরণ দেওয়া হচ্ছে, নজরদারি কিরকম চলবে, আরো বিস্তারিত জানবো। অভিরূপা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অভিরূপা, কি খবর? দেখো মণিময়, গতকালকেই কলকাতা পুলিশ কমিশনার শহর কলকাতার একাধিক থানা ভিজিট করেন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে মূলত যে বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো কলকাতার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে মিছিল বেরোবে, তার মধ্যে উল্লেখযোগ্য হেস্টিংস, কাশীপুর, বেলগাছিয়া, জোড়াসাঁকো, ওয়াটগঞ্জ, খিদিরপুর, এই সমস্ত জায়গা থেকে যে মিছিল বেরোবে সেই মিছিলগুলির ভিডিওগ্রাফি করা হবে। এবং বাইক মিছিল এবং অস্ত্র নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। অন্যদিকে আইপিএস পদমর্যাদার আধিকারিকরা মিছিলের নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং যাতে কোনো রকম অশান্তি না হয় সেই বিষয়টার দিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছেন কমিশনার। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে।